কালির লেখা আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই ভাই, গাইবি এলেম যাহার নাই। ওরে নূর কালিতে মানুষের দেহ লেখা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে নূর নবীজির দেখা, তার কোনো কিছু বাকি নাই। এ হাসান মোরা সারতুনি কয় মুর্শিদ দর মরণের আগে মরো, বাবের মোরা সাইদা মরো, নাইলে বান্দার উপায় নাই। কালির লেখা আলেম হই না, গাইবি আলেম যাহার নাই। কথা কোন ঠিক কিনা? এটা মারিফতের আলেম, ঠিক কিনা বেঠি? আমার ভাইরা বলেন ওই পাগলা নিয়ত করলো, কিন্তু নবীর দরবার এখান থেকে প্রায় 40 কিলোমিটার কিভাবে দৌড়ে যাবে, কিভাবে সে হাঁটা হুটা কইরা যাইব। আমার ভাইরা বন্ধুরা রে, ওই পাগলা পেরেশান হয়ে গেছে। নবীর দরবার তো অনেক বড়, আমি যে শক্তি 40 কিলোমিটার রাস্তায় আমি হেঁটে যাইতে পারবো না, অতিক্রম করতে পারবো না। শেষ পর্যন্ত আমার নবীর কদমে যাইতে হবে। হাঁটতে পারে না, গড়াগড়ি কইরা আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে। সর্বনাই নাম শুনছেন নি? ওইখানে একটা কিতাব লেখছে, এই কিতাবটা বর্তমান হারা বিশ্বাস করে না। চরমুনার বড় পিসা হুজুরে লিখছেন। চরমুনার লাগে কি? কিতাবের নাম হইল বেদে মারফত ইয়াদে খুদা। বেদে, আমার কথা না, বেদে মারফত ইয়াদে খুদা। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। ঘটনাটা কি? একটা উসিলা, রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কাফন সুরের সাথে দেখা হলো। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বাবা কাফন সুর রে, মানুষ যখন মারা যায় তুমি কেন এত জঘন্য অপরাধরা করো? মানুষের কেউ উলঙ্গ করে কাপড়টা নিয়ে আসো। আমি যখন মারা যাব তুমিও যদি আমার কাপড়টা নিয়ে আসো, তাহলে আমি উলঙ্গ অবস্থায় ফেরেশতাদের সামনে লজ্জিত হয়ে যাব। তবে বাবা তোমাকে অনুরোধ করি, সবিনয়ে অনুরোধ করি, নাও কাফনের যত টাকা, এর চাইতে কিছু বেশি টাকা তোমাকে আমি দিয়ে দিলাম। মরার পরে, ইন্তেকালের পরে তুমি আমার কবর থেকে কাপড়টা আমার উলঙ্গ করে আর তুমি নিও না। আল্লাহর কি কুদরত! কিছুদিন পর ওই আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওই কাফন সুরের কাছে না বলা যায় ধর্মের কাহিনী। কথা কোন ঠিক কিনা? ওই কাফন সুর চিন্তা ভাবনা করে আল্লাহর ওলির কাফনের কাপড়টা দামি হবে, সরস হবে, তার কাপড়টা বাজারে আমি দামে বিক্রি করতে পারবো। কাপড়টা পয়সা নষ্ট হয়ে যাবে, এটা কি লাভ হবে? রাত্র যখন গভীর হয়ে গেছে, খন্তি কোদাল নিয়ে কবর খনন করতে শুরু করছে। এমন করে আমার ভাইরা, যেই মাত্র আল্লাহর ওলির কাফনের কাপড় ধরে টান দিছে, চায় দেন আল্লাহর ওলির কাফনের কাপড়টা নিচে নামতে নামতে নাভির নিচ পর্যন্ত চলে যাচ্ছে। তখন সময় ওই কবর থেকে আল্লাহর ওলি সুরের ডান হাতের মধ্যে থাপা দিয়ে ধরছে। নারী তাকবীর! আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আরো জোরে বলেন, জিন্দা না মরা? গভীর মনোযোগ। কাফন সুরে কয়, জীবনে কত মানুষের লাশ উলঙ্গ করে কাপড় নিয়েছি, কেহ তো আমাকে ডাক দেয় নাই, হাত দিয়া ধরে নাই। আজকে মনে হয় আজরাইল আমারে ধরে ফেলছে, আর সাথে সাথে তার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে। সেখানে মারা আল্লাহর ওলির কবর। আল্লাহর ওলির বন্ধুকে স্বপ্নে দেখাচ্ছে, বন্ধু আমার কবরে কাফন চোর আজকে আমার কাফন চুরি করতে আইসা মারা গিয়েছে, তারে তুমি গোসল দিয়া জানাজা পড়ায় আমার পাশে তুমি দাফন কইরা দাও। ওই বন্ধু ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি সে তো কাফন চোর, তোমার পাশে কেন তারে দাফন করাবো? শোনো, সেও যদিও কাফন চোর হয়, কিন্তু সে আমার হাতে হাত রাখা মারা গিয়েছে। আল্লাহ যদি আমারে জান্নাতে দে, আমি তারে না নিয়ে জান্নাতে যাব না।
নারে তাকবীর। তাহলে একটা উসিলা, যেরকম ঠিক না, এই বেহেশতের বাগান নাজাতের জন্য একটা উসিলা হয়ে যাবে। মিনান শাহ রহমাতুল্লাহ আলাইহি, এটা একটা উসিলা হয়ে যাবে আল্লাহর ওলিদের। যেরকম ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমি বেশি লম্বা চড়া করব না, এই জন্য আমি খুতবা পড়লে 20 মিনিট আধা ঘন্টা চলে যাবে, জিকির করলে দুরূদ শরীফ পড়লে আধা ঘন্টা চলে যাবে। এই জন্য সোজা আলোচনার মধ্যে চলে আসলাম, কোনো অসুবিধা নাই তো। কারণ আমার পরে আরো 2 জন বড় বড় বক্তা আছে, তারা বৈশা রয়েছে, বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর জোরে কোন না আল্লাহ। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি হাতটা উপরে উঠাইনি, আল্লাহু আকবার কইয়া লইয়া পড়বেন জোরে। ওয়াহ, বুঝছে না বুঝছে না? আপনারা তো আগের, আপনারা তো নতুন না নাকি? নতুন মুরব্বী মুরব্বী। এইভাবে আমি হাতটা উপরে উঠে আল্লাহু আকবার জোরে বলবেন, দেখি ট্রেডিংটা হইছে না? দয়া করে আর একটু আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার এই আয়াতটা কোরআনে আছে না নাই? এ হাফেজ কারি মাওলানা যারা তোমরা ভালো আছে না নাই? কথা হবে কোরআন থেকে, জোরে কোন ঠিক কিনা? আমাকে আলোচনা বিষয় দিয়েছে হুজুর, আপনার সময় 1.5 ঘন্টা শানে রিসালাত এবং বেলায়েতের আলোচনা করবেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা রে, ওই আমার মুরব্বী বাবাজিরা গো, ওই আমার কলিজা টুকরা যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আপনারা যারা শুনতেছেন গো, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানাইলে কোরআন আসতো না। জোরে কোন ঠিক কিনা? যেই নবীকে জীবনে একবার দেখলে জাহান্নামে জান্নাতে হয়ে যায়, মরণের আগে জীবনে একবার হইলেও ওই নবীর আমরা দেখতে চাই কি চাই না? ওই নবীকে দেখে জান্নাত কবরে যেতে চাই কে কে? 2 হাত আল্লাহরে উঠায়া দেখায়া দেন। নারে তাকবীর। আরে যখন আল্লাহ ছিলেন কাহা, ওরে নাকি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ঠিক কিনা বলুন? আরে হাত তুলে বলুন, কথা ঠিক কিনা? ওরে আপন নূর হইতে খুদা মুহাম্মদ নূর করলেন পয়দা। ও সুহাগাল কাদরি রে, যখন আল্লাহ ছিলেন একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ওরে আপন নূর হইতে খুদা মুহাম্মদ নূর করলেন পয়দা। জুসু মারিলেন এশেকের দরিয়ায়, হায় গো সময় যায় পরদুরুদ নবে মুস্তাফায়। চিৎকার দিন আল্লাহু আকবার। ওরে মুহাম্মদ নূর হইতে আবে পাক যাতে, ওরে সৃষ্টি করলেন এই ভব সংসার। ঠিক কিনা বলো? ডান হাত তুলে ঠিক কিনা? মারহাবা। যুবক ভাইরা তোমরা একটু শান্ত থাকো ইনশাআল্লাহ। মুহাম্মদ নূর হইতে ওরে আপে
পাক যাতে ওরে সৃষ্টি করলেন এই ভব সংসার। ওরে নবী যদি না হইতো কিছু ফয়দা না করিত। কথা কোন ঠিক না বেঠি? এ আমার ভাবানা গভীর মনোযোগ, এ আমার আহমদপুরের বাবারা, আশেপাশে গ্রাম থেকে আগত বাবারা, গভীর মনোযোগ। আমার দয়াল নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। জোরে কোন ঠিক না? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, ওরে আপন নূর হইতে নবী করিলেন সৃজন। জোরে ঠিক না? ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবে শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবে শুইয়া আছেন। আপনার কষ্ট হইতেছে? এটা আমার সাথে বলেন না, মদিনা নূরের নবে শুইয়া আছেন সোনার মদিনা। ওরে আমার আহমদপুরের বাবা গভীর মনোযোগ, আমার যে বিষয় দেওয়া হয়েছে এই 1.5 ঘন্টার মধ্যে আলোচনা কি করব বন্ধুরে, অত্যন্ত মূল্যবান কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ ডাক দেওয়া কয়, কলম রে তোমার আমি বানাইছি কিসের জন্য জানোনি? কলম ডাক দেওয়া কয়, আল্লাহ আপনি আমরারে কিসের, আমারে কিসের জন্য বানাইছেন? কলম ডাক দেওয়া কয়, আল্লাহ দয়া কইরা বলেন কেন বানাইছেন? এবার আল্লাহ ডাক দেয়া কয়, কলম আমি আল্লাহ তোমারে বানাইছি, তোমারে দিয়া আমি শুধু লেখামু, তুমি শুধু লেখবা, তুমি শুধু লেখবা। কলম ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যদি আমার বানায়া থাকো রে আল্লাহ লেখার জন্য, তাহলে তুমি বলো 18,000 মাখলুকাত রয়েছে গো আল্লাহ, আমি কার নাম লিখবো আপনি দয়া করে বলে দেন। আল্লাহ ডাক দিয়া কয়, কলম সর্বপ্রথম তুমি যেই নামটা লেখবা ওই নামটা কার নাম জানোনি? কলমে ডাক দিয়া কয়, আল্লাহ আমি জানি না। আল্লাহ ডাক দিয়া কয়, কলম তুমি সর্বপ্রথম আমি আল্লাহ পাকের নাম লেখো। আর জবান খুইল বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরি এই ছেলেকুড়ে দরবারের ভাগনের আরে কলমে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার নাম তোলে লেখা শুরু করে। আল্লাহ কল লেখো, কলমে সুন্দর করে লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে হালা লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা, এই জীবনের গুনাহ খাতা মাফি করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা জোড়ে লা 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 ইলাহা ওয়ালা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের বন্দরা রে, ও আমার বাবাজিরা না গো, একটু মনটা নরম করে দেন। আমার নবী কেমন নবী, রহমতের নবী, বরকতের নবী, শুনিয়া যান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কলম তুমি কি লেখছ? কলম কো আল্লাহ আপনার নাম মুবারক লেখছি। কি লেখছ? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, কলম আমি আল্লাহর নামের পাশে এমন একটি নাম তুমি লেখো যাতে করে আমি আল্লাহর নামের মানানসই হইয়া যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। পাপ করেছি মাফি করে দাও, ও গো আল্লাহ মালিক সাই, ভুলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। আহমদপুরের মানুষ জুড়ে কোন ঠিক কিনা? দয়ারে ও দয়াল আমার রহিম রহমান তুমি, মাওলা গো জ্ঞানী গুণীর মুখে শুনে। আর এক নাম তোমার কাদের গনি, মাওলা রে। আরেক নাম তোমার কাদের গনি, যেই নামের তুলনা নাই। গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। অদম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। সাক্ষ্য দিছ আল কোরআনে, দরদি নাই তুমি বিনি। মাওলা রে ও দয়াল আমার, সাক্ষ্য দিছ আল কোরআনে, মাওলা গো দরদি নাই তুমি বিনে। তোমার মুহাম্মদের নামের গুণে, আল্লাহু আকবার। ও গো নবীজি তোমার মুহাম্মদের নামের গুণে, মুহাম্মদের নামের গুণে সেই নামের ভরসা চাই। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতের মানুষ দয়াল নবীর ভরসা চাই কি চাই না? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। গভীর মনোযোগ, দিলটা নরম কইরা অন্তরে কান্দা দিয়ে শুনেন আমার ভাইয়েরা বন্ধুরা। আমি হাসান মোরার সার্থনে বহু বছর আসতেছি, আমি আগামী বছর নাও আসতে পারি। আমার ভাইয়েরা বন্ধুরা খুব মূল্যবান কথাটা শুনে যা। হায়াতের মালিক বলেন কে? আমি অনুরোধ করবো রে ভাই, ফ্যান্ডেল তো কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, নবীর মহব্বতে বসিয়া যা। এই বর্ষা তোমার বিফলে যাবে না। আজকে যারা বেহেশতের বাগানে বৈশা থাকবো নবীর মহব্বতে, কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমার নবীর সামনে তারা বৈশা থাকবো। গভীর মনোযোগ, কলম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি 80,000 আলম বানাইলা রে আল্লাহ, 30 লক্ষ কালাম তুমি শিক্ষা দিলা রে আল্লাহ। তবে তোমার কাছে জানতে চাই রে আল্লাহ, কার নাম আপনার সাথে লিখলে মানানসই হবে? পৃথিবীর মধ্যে দ্বিতীয় আপনার নাম ছাড়া আর নাম নাই। আল্লাহ কয় আছে, ওই নামটা লেখো। কলম কো আল্লাহ কোন নাম লেখো? আল্লাহ কো তুমি লেখো মুহাম্মাদুর রাসূল। নারে তাকবীর। ও বন্ধুরা, বাবাজিরা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার কলম যেই মাত্র আমার দয়াল নবীর নাম মুবারক লিখবেন, ওই আমার হরিপুরের বাবারা, আহমদপুরের বাবা, মা বোনেরা যারা শুনতেছেন গো, যেই মাত্র কলম আমার নবী
নবীর নাম লিখবো, কলম শুধু কলমটা খাতার মধ্যে শুধু রাখবো। আল্লাহ ধমক দিলেন, কলম থামিয়া যাও, সামনে চল, পরিমাণ আর বাড়াইবা না, তুমি আমার বন্ধুর নাম লিখবা না। কলম থরথর করে কাঁপতেছে, কলম কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেহ নাই রে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার মালিক, এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নয়। কলম একদিন না দুই দিন আল্লাহর ধমক খেয়ে ৭০,০০০ বছর থরথর কইরা কাঁপছে। আর কলম কয় আমার কে না, আল্লাহ তুমি ছাড়া আমার কে না, রে আমার কে না, আমার কে নাই রে। আল্লাহু আকবার বলুন। কলমে ডাক দেওয়া কয় আল্লাহ বলছেন আপনার নাম লেখার জন্য, আমি তো আপনার নামটা সুন্দর করে লিখছি, এবার বলছেন আপনার বন্ধু নবীর নাম লেখার জন্য। এবার আপনার বন্ধু নবীর নাম প্রথম অক্ষর হইল মিম, আমি মিম লিখি না, মিমের মধ্যে কলম খালিয়ে ধরছি লেখমু, আমারে ধমক দিয়েছেন, বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমারে ক্ষমা করে দে, আমারে মাফ করে দেন, সাই সত্তরে মাফ করে দিমু। কলম আল্লাহ মাফ করে দিয়েছেন ভালো, কিন্তু আমারে কিসের জন্য ধমক দিলেন সেইটা তো বললেন না। আল্লাহ ডাক দেয়া কয় কলম রে, যারা না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম, জানি না বানাইলে আমি আল্লাহ জমিন বানাইতাম না, জানি না বানাইলে মসজিদ হইতো না রে আহমদপুরের মানুষ, জানি না বানাইলে মাদ্রাসা হইতো না। আমি তো এ মাঠে অনেকবার ওয়াজ করেছি রে ভাই, আজকে আলোচনা একটু ব্যতিক্রম সাবজেক্ট দিয়েছে আমার ভাইরা। আমি প্রত্যেক বছর একটা নতুন নতুন আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করি। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, নবী না আসলে কোরআন আসতো নি, আরে নবী না আসলে মসজিদ হইতো নি, নবী না আসলে মক্কা হইতো নি। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী হইল আগে, কোরআনের আগে, হজের আগে, রোজার আগে, জাকাতের আগে, নামাজের আগে হইল নবী। হাত তুলে বলেন কথা ঠিক কি না? অন্তরের কান্না দিয়া শুনেন, আল্লাহ ডাক দিয়া কয় কলম তুমি আমার নাম লেখছ, তুমি খারাওয়াইয়া লেখছ, তুমি যে খারাওয়াইয়া লেখছ, বাবা দেখেন ছায়াটা পড়েনি, তুমি যে খারাওয়াইয়া লেখছ তোমার ছায়াটা আমি আল্লাহর নামের উপরে পড়ছে। আমি আল্লাহ ধৈর্য ধারণ করেছি, আমি আল্লাহ মাইনা নিছি। ওই আহমদপুরের মানুষ নবী কারে কই জানো? আল্লাহ ডাক দিয়া কয় কলম রে, যার না বানাইলে আমি আল্লাহ কোন কায়নাত বানাইতাম না। ওই বন্ধুর নবীর নাম তুমি লেখবা, আমি দেখতেছি আমার বন্ধু নবীর নাম মুবারকের উপরে তোমার কলমে ছায়া পইরা যাইব। তোমার ছায়া আমি আল্লাহর নামে পড়ছে, আমি আল্লাহ ধৈর্য ধারণ করেছি, মাইনা নিয়েছি। আমার বন্ধু নবীর নাম মুবারকের মধ্যে তোমার কলমের ছায়াটা শুধু পড়ব, আমি আল্লাহ মাইনা নিতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত।
আমার ভাইরা বন্ধুরা, আজকে এই নবীকে নিয়ে টানা হাসরা করে, জোরে কোন ঠিক কিনা? আরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়। হাত বলেন ঠিক কিনা? নবী কারো মতন হতে পারে না। এ কথা কোন নবী কার মতন হতে? নবী কার মতন? তাহলে নবী নবীর মতন, আল্লাহ আল্লাহর মতন। এই কথা কোন না কেন? নাকি ভয় করতেছে নাকি? সত্য কথা বললে কোনো ভয় আছে নাকি? হাত তুলে বলেন ভয় আছে? পিতামাতা পিতামাতার মতন, পীর মুর্শিদ পীর মুর্শিদের মতন, নবী নবীর মতন, আল্লাহ আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে 10 ঘন্টার ওয়াজ 1 মিনিটে শুনাই দিতে চাই, নবীকে চিনাই দিতে চাই রে আমার ভাইরা। নবী কারে কো আজকে চিন্না বাইত যাইবেন, আপনার ঈমানটা পরিপূর্ণ পুক্তা হয়ে যাইব। এই রাত্রে যদি মারা যান বিনা হিসাবে বেহেশতি হয়ে যাইবে। আমার ওয়াজে, আমার লাইফে আমি গুনেছি প্রায় 30 জন হবে। রাত্রে গভীর রাত্রে ওয়াজ করে বাড়িতে গেলে ফোন আসে, হুজুর আপনার সামনে এমক নামে একটা হুজুর দান করছিল, এমক নামে জিকির করছিল, এমক নামে ক্যামেরা ধরছিল, এমক মাইকম্যান বিদায় হইয়া গেছে। আমরার কাছে খবর আছে ভাইবারা, নবীর মোহব্বতে যদি বসতে পারেন, এক ফোঁটা চোখের পানি দিতে পারেন, আল্লাহর কসম কইরা বললাম বিনা হিসাবে জান্নাতি হইয়া যাইবেন। আজকে নবীর শুধু চিন্না যান, নবীর চিন্না যদি যাইতে পারেন, আল্লাহর কসম আপনার ঠিকানা হইল জান্নাত। কারণ জান্নাত আল্লাহ বানাইছে, মালিক বানাইয়া দিছে দয়াল নবীরে। ও মায়ার নবী গো, তুমি প্রেমে শেখায়া কোথায় লো খাইলা বলেন ইয়ার নবী, তুমি প্রেমে শেখায়া কোথায় লো, শয়নে স্বপনে একবার স্বপনে একবার আমায় দেখা দাও না, তুমি প্রেমে শেখায়া কোথায় লো খাইলা বলেন মায়ার নবী গো, তুমি প্রেমে আমার ভাইরা গভীর মনোযোগ। আপনারে এখানে যারা আছে, এখানে হিন্দু আসেনি নাই? মাশাআল্লাহ। খ্রিস্টান আসেনি, বৌদ্ধ আসেনি, মুনাফেক আসেনি। এখানে আমার ভাইরা মুসলমান আমরা আসেনি। গভীর মনোযোগ দিয়ে বুঝছেন, বুঝার বল আমল হইল গন্ডগোল, যেরকম ঠিক নেই। দাদা অসুস্থ, মনে করেন ওনার একজন আমরা নাতি আসেনি, বোঝানোর জন্য, ওনা অসুস্থ, বয়স 140 বছর ধরে নেন, বসলে দাঁড়াইতে পারে না। কত বয়স একটা ধরে নিলাম কি আমরা লাগ করেন 140। এখন দাদা অসুস্থ, বসলে দাঁড়াইতে পারে না, শুইলে দাঁড়াইতে পারে না। নাতির কাছে ভাল লাগে না, দৌড়াইয়া হরিপুর বাজারে গেছে, অথবা কই গেছে আপনার বাজার কোনো মাটি কাটা গেছে। ডাক্তার সাহেবরে যাই কো, ডাক্তার সাহেব ওষুধ দেন, আমার দাদা অসুস্থ। ডাক্তার সাহেব একটা ফাইল দিছেন। ডাক্তার সাহেব ভাই শুনো, তোমার দাদারে ওষুধরারে 3টা ঝুঁকি দিয়া তোমার দাদারে খাওয়ায়ও, 3টা ঝুঁকি দিয়া ওষুধরা খাওয়ায়ও। বাড়িতে যায় ক ছোট ভাই বড় ভাই তোরা কইরে দাদারে ধর, কি লাগা ডাক্তারে কইছে দাদারে 3টা ঝুঁকি দিয়ে ওষুধরা খাওয়াইতাম। এবার সবাই ধরছে, করে 3 ঝুঁকি দিছে, দাদা গেছে গা মইরা। কিরে দাদা মারা গেছে, কহ ওষুধের রিয়েকশন করছে। কিসে? কথা কোনা কিসে? ডাক্তার নামে মামলা দিতে হবে, মোকদ্দমা দিতে হবে, তাকে জেল হাজত ফাঁসি দিতে হবে। দৌড়ায় গেছে ডাক্তার সাহেব, ধরেন। কি হয়েছে? আপনার ওষুধ
কি করছে? আমার দাদার মাইরা লাইছে। ডাক্তার কদ্দুর খাওয়াইছে, দীক্ষা লই কদ্দুর খাওয়ানোর কথা ছিল, সায়েদের লেবেলই খুলছে না, মুখ কাই খুলছে না। কিরে ওষুধের লেবেলই খুলছে না, আমার মামলা হবে, মোকদ্দমা হবে, জেল হবে, ফাঁসি হবে, জরিমানা হইব। ওষুধ খাওয়াইছস নি? না। ওষুধ খাওয়ামো কেমনে? কেমনে? খাওয়ানোর আগেই তো মারা গেছে। কে লেগা? আপনি কইছেন না 3টা ঝুঁকি দিয়া দাদারে ওষুধ খাওয়াইতাম। দাদারে 3 ঝুঁকি কখন দিমু? 2 ঝুঁকির মাতই দাদা মইরা গেছে গা। ও বন্ধুরে, ওই আমার বাবাজিরা বোঝার জন্য বলি গভীর মনোযোগ। এবার ডাক্তার সাহেব বাইরে, ও ভাই তোর দাদারে কে লেগে ঝুঁকি দিতে গেলি? ওষুধের ফাইলদারে না কইসলাম ঝুঁকি দেখাওয়াইতি। এখন আপনারা বুঝা থাকলে বলেন, দাদা কি মরছে ঝুঁকি ঠেলা না ওষুধের ঠেলা? কথা কোনা দাও মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ বুঝতেছেন সবাই। কিসের ঠেলা? ঝুঁকি দিলে কোন দিছে কোন যায়া, তাহলে বুঝার বল। এটা কি? নবীও মানুষ, আমরাও মানুষ, বুঝার ভুল। এই আমার ভাবানা বন্ধুরা, এইটা আমি একটু বোঝাইয়া দিতেছি। আমরা হইলাম মানুষ, মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। যারা জ্ঞানী তারা ভাবার বিষয় আছে, তারা চিন্তা ভাবনা করার বিষয় আছে। তোমরা যারা শিক্ষিত ছেলে, তোমরা তো বোঝার দরকার। মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসরায়েল, মুনাফিক আছে না নাই? মানুষের মধ্যে সুন্নি আছে, ওয়াহাবি আছে, খারিজি আছে, লাফিজি আছে, জামাত আছে, হেফাজতে আছে না নাই? অনেক আছে। সবাই কি মানুষ? সবাই কি? সবাই কি? জায়গা হইতেছে না সোহাগ ভাই, জায়গা হইতেছে না। সবাই কি? কথা কন। মানুষ সবাই কি? এ বন্ধু শুনো, মানুষের লক্ষগুণ উপরে একটা স্তর আছে, তাকে বলা হয় মুমিন। মুমিন আর মানুষ এক না। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, মুমিনের 1000 গুণ উপরে যার স্থান তাকে বলা হয় সালেহ। সালেহের উপরে যাকে একটা মোকাম তাকে বলা হয় শহীদ। শহীদের উপরে আরেকটা মোকাম তাকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদের উপরে উপরে যার মোকাম তাকে বলা হয় আওতাদ। আওতাদের উপরে যার মোকাম তাকে বলা হয় আমার ভাইরা কুতুব। কুতুবের উপরে যার মোকাম তাকে বলা হয় কুতুবুল আকতাব। কুতুবুল আকতাবের উপরে যার মোকাম তাকে বলা হয় গাউস। গাউসের উপরে যার মোকাম তাকে বলা হয় গাউসুল আজম। গাউসুল আজমের উপরে উপরে যার মোকাম তাকে বলা হয় আমার ভাইরা তাকে বলা হয় সাহাবী। সাহাবীর উপর উপর মোকাম যারা তাকে বলা হয় তাবি। তাবির উপর উপরে যার মোকাম তাকে বলা হয় মুহাজির। মুহাজির উপর উপরে যার মোকাম তাকে বলা হয় আনসার। আনসারের উপর উপরে যার মোকাম তাকে বলা হয় ফারুক। ফারুকের উপরে যার মোকাম তাকে বলা হয় সিদ্দিক। সিদ্দিকের লক্ষ কোটি কোটি গুণ উপরে যার মোকাম তাকে বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বুঝছেন তো নবী কারে কম? নবী কার মতন? নবী নবীর মতন। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, চাই না আমি রাজ সিংহাসন, চাই না বাড়ি গাড়ি, আমরা রে করিও নবী গো তোমার চরণের ভিখারি। যেরকম ঠিক কিনা? নবীর চরণের ভিখারি হতে চাই কি চাই না? এই আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা যারা শুনতেছেন গো, ডান হাতটা আল্লাহরে উঠায় দেখেন না কে কে নবীর প্রেমের চরণের ভিখারি হইতে চায়। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, ওলি আল্লাহ দরবার শরীফ, চেলিকোট দরবার শরীফ। আমার সোহাগ ভাই পিসাব, আপনি কোথায়? আপনার এই স্টেজে একটু দেখলে আমার কাছে ভালো লাগতো। দয়া করে আপনি একটু আসেন, আপনার নুরানি চেহারাটা দেখতে মনে চাই। এখনো তো দেখতে পাইতেছি না আপনি কোথায়। তাড়াতাড়ি আপনি আসেন। একজনে বলছে হুজুর সোহাগ ভাইয়ের নামে একটা মুর্শিদি শান গাইবেন। আমি কই একটা না 1000 গাইতাম, কোনো সমস্যা নাই, তবে একটা কারণ আছে। কি আছে? কারণটা কইতাম চাইনি। শানটায় একটা গুলি কইয়া লই, এরপরে কইতাছি। বড় বিশ্বাস কইরা
সোহাগ কাদরি ভাই জায়গা দিলাম ওরে ওরে সোহাগ ভাই এ হাসান মোরার স্বার্থ নিরন্তরে রে আমি আপন ভাইবা সব দিছি আহমদপুর মানুষ রে মারহাবা কোন নারে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে সরে কেন আমরা নবী নবী করি, কেন নবীর আমরা পাগল, কেন নবীর প্রেমে পাগল হইব না। গভীর মনোযোগ আমার ভাইরা, আপনি যত বড় গুনাহগার হন না কেন, নবীর যদি আপনি সেকেন্ডের আগে দেখেন, এক সেকেন্ডের পরে আপনি এক সেকেন্ড আগে ছিলেন জাহান্নামী, একটা সেকেন্ডের পরে আপনি হয়ে যাবেন জান্নাতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার বাবারা গভীর মনোযোগ, ওই নবীরে আমরা দেখতে চাই কি চাই না? গভীর মনোযোগ। নবীর এক সাহাবী, আমার নবী কেমন নবী, রহমতের নবী, বোঝার জন্য একটা মুজিজা তোমাদের সামনে পেশ করতেছি। আমার দয়াল নবীর এক সাহাবী, নবী ইন্তেকালের 33 বছরের পরের ঘটনা আমার ভাইরা। নবীর এক সাহাবী 21 দিন যাবত উপাস, ক্ষুধার যন্ত্রণা, পেট আর পিঠ একসাথে রাইগা গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখ গোলা গাতার ভিতরে চইলা গেছে, গাল গোলা গাতার ভিতরে চইলা গেছে, হাঁটতে পারে না। এরপর খাবারের জন্য এই বাড়িতে সেই বাড়িতে যা, এই দরজায় সেই দরজায় যা। ও বন্ধু, সেই দরজায় যা, এই দরজারে কেহ তারে খাবার দেয় না, সবাই খালি খালি হাতে ফিরাইয়া দেন। এই পাগলা চিন্তা করলো, আল্লাহ গো, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা তো আমি সইতে পারি না, এখন খাবারের জন্য আমি কোথায় যাইব? যার কাছে যাই সেই তো আমার দাঁড়াইয়া দেয়। ও আল্লাহ গো, তোমার দরবারে ভিক্ষা চাই, আমার খাবারের ব্যবস্থা করে দাও। পাগলা এবার তার মাথার মধ্যে একটা জ্ঞান আসলো, এখন আমি একজনের দরবারে যামু। কার দরবারে যামু? যেই দরবারে গেলে খালি হাতে ফিরাইয়া দিতে পারবে না। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? ওরে মিরান সারো তাওয়াজ লয়া, ওরে নিজম জাগায় বসো যায়া, মিরান সারো তাওয়াজ লইয়া, নিজম জাগায় বসো যায়া, তোমার কলব যাবে জারি হইয়া, সামনে দেখবা আলেকসাই কালির লেখা আলেম হই না, গাইবি এলেম জাহার নাই ভাই, গাইবি এলেম জাহার নাই। ওরে নূর কালিতে মানুষের দেহ লেখা, কালির কালি কোরআন লেখা, যে পাইছে নূর নবীজির দেখা, তার কোনো কিছু বাকি নাই। এ হাসান মোরা সারতুনি কয়, মুর্শিদ মরণের আগে মরো, বাবের মোরা সাইদা মরো, নাইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হই না, গাইবি আলেম জাহার নাই। কথা কোন ঠিক কিনা? এটা মারিফতের আলেম, ঠিক কিনা বেঠি? আমার ভাইরা বন্ধুরা, ওই পাগলা নিয়ত করলো, কিন্তু নবীর দরবার এখান থেকে প্রায় 40 কিলোমিটার কিভাবে দৌড়ে যাবে, কিভাবে সে হাঁটা হুঁটা কইরা যাইব? আমার ভাইরা বন্ধুরা রে, ওই পাগলা পেরেশান হয়ে গেছে। নবীর দরবার তো অনেক বড়, আমি যে শক্তি 40 কিলোমিটার রাস্তায় আমি হেঁটে যাইতে পারবো না, অতিক্রম করতে পারবো না, শেষ পর্যন্ত আমার নবীর কদমে যাইতে হবে। হাঁটতে পারে না, গড়াগড়ি কইরা আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে। নবীর দরবারে এসে 2 রাকাত নফল নামাজ পড়া আমার নবীর একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাদের কাছে জানতে চাই, আশিক যখন নবীরে পাগল হইয়া ডাক দে,
আশেকের ডাকে আমার নবীর সারা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমাদের মানুষ বলে আছে না নাই? হাত তুলে দেখান আছে না নাই? এই ক্ষমতা দিছেন কে? আর জবান খুলে কথা বলেন, ক্ষমতা দিছেন কে? গভীর মনোযোগ ভাইরানি পাগলা ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো, আজকে 5 দিন অতিবাহিত হইয়া গেছে গো নবী, আমার পেটে খাবার নাই, কারো যার অনেকের কাছে গিয়েছিলাম খালি হাতে ফেরত দিয়া দিছি। আর রাসূলুল্লাহ সইতে আর পারি না গো নবী গো, দয়া করে আমারে কিছু খাবার দেন। ওই পাগলা নবীর কাছ থেকে খাবার চাই রোজার পাশে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরের মধ্যে আমার দয়াল নবী জান্নাত থেকে খাবার লইয়া হাজির হয়ে গেছে। নারে তাকবীর! ওরে খুলিলেন প্রেমের তালা, ওরে দেখতে ভাবি নূর তাজা। আমার নবীজি রে, আমার মাওলাজি রে, আমার মিরান সারে পাইবি আপন করে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আমি একটা মারফতের কথা বইলা যাই, যদি সুযোগ পাই বাইঙ্গা দিয়া যামু। পৃথিবীর মধ্যে এমন একটা নাম আছে, যেই নামটা লইলে সাথে সাথে তার নামটা ওলিদের দপ্তরে নামটা লেখা হয়ে যায়, জান্নাতের ডায়েরির মধ্যে তার নামটা লেখা হয়ে যায়। ওই নামটা কি আমি কইতাম নি? শুনতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? 2টা হাত তুলে দেখান। নারে তাকবীর! সময় দিবেননি? কতদূর সময়? 2 ঘন্টা। 2 ঘন্টা? আর তো অনেক আলেম উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম বসে রয়েছেন, ঠিক আছে? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান্ডা দিয়ে শোনেন। আমি আপনাদের বইলা যাম, গোপন একটা কথা বইলা যাম। রাজি আছেননি? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। ওরে 9 লক্ষ বছর ইবাদতে মকরমে নান্নতি ভাই আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। জোরে কোন কথা ঠিক না বেটি? নবীরে বাদ দিয়ে নামাজ পড়লে কাজ হবে না, নবীরে মাইনাস করে হজ করলে কাজ হবে না, নবীরে মাইনাস করে রোজা রাখলে কাজ হবে না, নবীরে মাইনাস করে মাদ্রাসা করলে কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীরে মাইনাস করে রূপ দেখাইয়া দাড়ি পাগড়ি মেসওয়াক লাগাইয়া ঘুরলে কোনো কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, অন্তরের কান্না দিয়ে শুনেন। পাগলা দেখলেন আমার দয়াল নবী ঘুমের ঘরে হাজির হইয়া গেলেন। নবীরে দেখে কদম মোবারকে চুম্বন করলেন, নুরানি হাত মোবারকে চুম্বন করলেন, পা মোবারকে চুম্বন করলেন। পাগলা ডাক দিয়ে কই নবী গো, অদমের দিদার দিয়া ধন্য করছেন গো নবী। আমার নবী ডাক দিয়ে কয় পাগলা রে, তুই অনেকদিন যাবত খোদা। ওই পাগলা শুন রে শুন, দুনিয়ার সবাই খালি হাতে ফিরাইয়া দিতে পারে, কিন্তু আমি নবীর দরবারে এসে যদি কেউ আরজি করে, আমি নবী তাকে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। কারণ আল্লাহ আমারে ধন ভান্ডারের চাবি আমি নবীরে দান কইরা দিছে। নারে তাকবীর! কেউ যদি বড় লোক হইতে চান, ধনী হইতে চান, আল্লাহর কসম কইরা বলে বেশি বেশি দরুদ পড়েন। কথা কই গেল। কেউ যদি অসুস্থ থাকেন, আল্লাহর কসম আপনি সুস্থ হতে চান, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। বেশি বেশি করে দরুদ পড়েন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। কেউ যদি অভাবগ্রস্ত থাকেন, বেশি বেশি করে দরুদ পড়েন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ছেলে মেয়ে বিবাহ হচ্ছে না, বেশি বেশি দরুদ করেন, আল্লাহ বিবাহ। আপনার মনে পেরেশান, বেশি বেশি দরুদ পড়েন, আল্লাহ পেরেশান দূর করে দিবেন। আর যদি না হয়, আগামী বছর যদি আমি হাসান মোরা সাতনি হাসি, হুজুর আপনার কথা মিথ্যা হয়েছে, গরুর লগে বাইন্দা আমার ঘাস খাওয়াইবেন, অথবা আপনাদের পায়ের জুতা আমার গলা থাকবো। কারণ জানেন না দুরুদের কত ফজিলত। এই জন্য আমার আল্লাহ নিজেই নবীর উপরে দুরুদ পড়ে।
জবান কইলা বলেন আল্লাহু আকবার। হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। জানি তুমি ব্যথার বেঁধে বলে নিঃসগণের চির সাথে, দূর করাতে অমানিসা সরাইতে মনের জ্বালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। সোহাগ ভাই বলবে হাসান মোর সাতদিন হুজুর আপনার ওয়াজ ইউটিউবে দেখি জিকিরটা খুব ভালো লাগে, আপনি একটা মিনিটও জিকির করছেন না, আজকা কাজটা কি করলেন? জিকির যদি 1 মিনিট না করে আমার ভাই কষ্ট পাইব, কষ্টের কাম নাই, একটা মিনিট জিকির করতে রাজি আসিনি। আরে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন তুমি কোথায় লুকাইলা? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি মিরান সার দয়ার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? একজন মায়ার নবী শুয়া রইছে গো, একজন জিন্দা নবী শুয়া রইছে গো, মদিনা শহরে মনরে একবার দেখা দিবানে জীবনে নবী গো, একবার দেখা দিবানে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একজন নূরের নবী শুয়া রইছে গো, একজন জিন্দা বলে শুয়া রইছে গো, সেলি গুরজ মিনে মনরে একবার দেখা দিবানে জীবনে নবী গো, একবার দেখা দিবানে জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে যেই জালা মোর অন্তরে জ্বলে গো, মোর সে অন্তরে জ্বলে, সেই জালাকে ঠান্ডা হইবে জলে ডুব দিলে, তোর চরণে মোগলা গাইলে রে মারহাবা আল্লাহ আল্লাহ। ওরে তোর চরণে মোগলা গাইলে জ্বালা হইতো অহবহ শান্ত মাইনা দেখিলে বাসে না রে পবরাবার, ও গহ আমার সুহাগ শান্ত মাইনা দেখিলে বাসে না রে পবরাবার। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া এখন মিরান শাহ কোথায় লোকাইলা গা বাবা? জ্বালাইতে কত খবর, নিবাইতে কত খবর। মারহাবা মুরব্বি মুরব্বি বসেন বসেন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মতন আহমাই কেহ নবে, তোমার মতন আহমাই কেহ এমন ভালো বাসে নাওয়া, তাই তো আমরা নহবের দেওয়া না হওয়া। হাই রে তাই দহবা আমরা নহবের দেওয়া না হওয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলে আমার দম এই সংসারে নাই কে হইয়া পবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। থামেন থামেন থামেন, আপনারা যেই জিকির ধরছেন আমার মনে হয় মাটি ডাবাই নেবেন, পরে 2 টাক ভালো লাগবো সহালে। জোরে কোনো কথা ঠিক নেই। আপনারা যেইভাবে শুরু করছেন, যুবক ভাইরা যেইভাবে শুরু করছে, এ ফোলা ভাইত্রী মাশাআল্লাহ একটাও লড়ে না। আমার মনে হয় হারা 6 মাস পেশাব না করলেও সমস্যা না, যেইভাবে বইছে ফোলাটি অনেক শান্ত হয়ে গেছে। প্রথমে একটু দুষ্টামি করছিল, মানে একদম একবারে ফানির মতন চুপ হয়ে গেছে। বলেন মারহাবা। তারা হইল নবীর প্রেমিক। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ, যে কথাটাই আমি বলতেছিলাম, পাগলা নবী ডাক দিয়া কই, পাগলা রে তোর জন্য জান্নাত থেকে রুটি নিয়ে আসি। কিতাবের মধ্যে প্রমাণ আছে রে বাবা। তার হাতের মধ্যে জান্নাতের একটা আটার লুটি দিলেন, ওই লুটিটা অর্ধেকটা খাইলেন দয়াল নবীর হাত মুবারক থেকে। খেতে খেতে যখন অর্ধেকটা রুটি খাওয়া শেষ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা রুটি তার হাতে রয়েছে। এবার তার যখন ঘুম ভেঙে গিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে ছায়া দেখে নবী যে স্বপ্ন যুগে রুটি দিয়েছে, বাস্তবে তার হাতে অর্ধেকটা রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, এটা আমার দয়াল নবীর মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বললো না, গভীর মনোযোগ। আসুন আর একটু নবী এন্তেকালের প্রায় 20 বছরের পরের ঘটনা। নবীকে নুরানি হাত মুবারক জীবিত অবস্থায় নবী যেইভাবে দেখেছেন, এন্তেকালের পরে 20 বছর পরে 16,000 হাজিরা এইভাবে দেখছেন। গভীর মনোযোগ। আমার দয়াল নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর কান্দে। শেরে খোদা মাওলা আলী ডাক দিয়ে কই, আলী গো কিসের জন্য আপনি কাঁদেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, আলী আমার দিনের নবী আমাদেরকে এতিম করে চলে গিয়েছেন। আলী রে, আমি দেখছি আমার দয়াল নবীরে তুমি নিজ হাতে গোসল দিয়েছো, নিজ হাতে সাদা কাফনের কাপড় পরাইছো। আলী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি তোমার কাছে 2টা আরজি পেশ করি। আলী কৌসা নবীর সাহাবী কি আরজি বলেন? যে হাত দ্বারা আমার দয়াল নবীর গোসল দিয়েছো, ওই হাত দ্বারা আমারে গোসল দিয়া সাদা কাফনের কাপড় পরাইয়া দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শেরে খোদা মাওলা আলী কয় ঠিক আছে, দ্বিতীয় আপনার যে আরজি সেটা পেশ করেন। এবার হযরতে সিদ্দিক আকবর বলে, শোনো, আমার লাশটারে জানাজা দিয়া নবী রওজা মুবারকে রাখবা। রাখার পরে নবী যদি অনুমতি দান করে, নবী রওজা মুবারকের ভিতরে আমারে দাফন করবা। নবী যদি অনুমতি দান না করে, নবী রওজা মুবারকে দাফন করবা না, ওই না জান্নাতুল বাকিতে মুসলমানদের সাথে দাফন করিয়া দিবা। শেরে খোদা মাওলা আলী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী সিদ্দিক আকবর, আমি প্রথম দাবিটা মানতে পারবো, দ্বিতীয়টা পারবো না। কেন পারবে না? আমার নিজ হাতে গোসল দিয়া সাদা কাফনের কাপড় পরে জানাজা দিয়া নবী রওজা মুবারকের সামনে এতটুকু পর্যন্ত পারবো, কিন্তু নবী রওজা মুবারকে দাফন করতে পারবো না। কেন? নবী অনুমতি দেয় কি দেয় নাই সেটা আমি কেমনে বুঝবো? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, আলী আমার দয়াল নবী যদি, আমি সিদ্দিক আকবরকে নবী রওজা মুবারকে দাফন করিবেন অনুমতি যদি দান করি গো, তাহলে দেখবা আমার দয়াল নবী রওজা মুবারকের গেটের মধ্যে 3টা তালা লাগানো আছে, চাবি ছাড়া 3টা তালা জমিনে সইরা যায়। আর আল্লাহর কুদরতে বন্ধ গেটটা 2টা ভাগ হয়ে যাইব। কিন্তু বন্ধুরা রে, কিছুদিন পরে সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নিজ হাতে সাদা গোসল দিলেন, সাদা কাফনের কাপড় পরাইলেন, সাদা কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া নবী রওজা মুবারকের সামনে নিয়ে খাটটা রাখলেন। একটা ডাক দিলেন, নবী গো। সিদ্দিক আকবর
আপনার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আপনার দুনিয়ার সাথী, জান্নাতের সাথী গো নবী। আপনি যদি অনুমতি দান করেন আপনার রোজা মুবারকের ভিতরে দাফন করব। আল্লাহর কসম কথাটা বলতে দেরি হয়েছে, নবীর রোজা মুবারকের 3টা তালা চাবি সারা জমিনে জয়রা গেছে, জমিনে ফইরা গেছে। আল্লাহর কুদরতে গেটটা 2টা ভাগ হয়ে গেছে। এবার আমার দয়াল নবী, মায়ার নবী, রোজা মোবারক থেকে নুরানি ডান হাত মোবারকটা বের করে দিছে। সুবহান। যারা কোন নবী মইরা গেছে, যারা কোন নবী আমার মতন হইচা গেছে, গইল্লা গেছে, তোমার মতো এজিদ মার্খা মুসলমান আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরে খোদার পরে নবীর মুকাম, তাহার পরে সৃষ্টি তামাম, সেই নবীকে বলো কেমনে পার পাবে না নবী বিহনী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার দয়াল নবী যে নবীর ইন্তেকালে 20 বছর পরে যে নুরানি ডান হাত মোবারক না বের করেছেন, 16,000 হাজী সাহেবেরা দেখেছে। নারে তাকবীর। আমার ভাইরা, আজকে যারা বেহেশতের বাগানে আসছেন, আমার সুহাগ আল কাদরি ভাইয়ের ডাকে যে আপনারা মাহফিলে আসছেন, আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান। ও বন্ধুরে, মরণের আগে জীবনে একবার ওই নবীরে দেখতে মনে চাইনি? কার কার চাইতো হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য কোন নবীর জন্য যদি আপনার পরাণ কাঁদে, কান্দে, আমার নবীও তোমার জন্য কান্দে। জনক শায়ের বলেছিলেন, নবী কান্দেন মাদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মাদিনায় আজো উম্মতের মায়ায়। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই। আল্লাহর নবী কাঁদেন মাদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন, গুনাহগার মতকে দাও মাফ করিয়া। আল্লাহ, গুনাহগার মতকে দাও মাফ করিয়া। ওরে রব্বি হাবলি করে নবী, রব্বি হাবলি করে নবী, কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মাদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মাদিনায় আজো উম্মতের মায়ায়। ও বন্ধুরা, সেই নবী উম্মতের মায়ায় কাঁদে গো, ওই নবীর জন্য আমাদের কাদার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে, বেজার হইতেছেন, রাগ করছেন? আমি আপনাদের কাছে জানতে চাই ভাই, মনটা খুইলা উজাড় করে বলবেন। আমার ভাইরা, ছেলে স্বামী সরকারি চাকরি করে 50,000 টাকা বেতনে, স্ত্রীও চাকরি করে 50,000 টাকার বেতনে। বলেন 50-50 আপনাদের এই মোহাম্মদপুর কত হইছে? 1 লাখ। ভাই, আমি আপনাদের জানতে চাই, যে গড়ে প্রত্যেক মাসে 1 লাখ টাকা আসে, ওই গড়ে সুর আসার সম্ভাবনা আছে না নাই? কথাটা মনে বুঝছেন না? আছে না নাই? আমার ভাইরা, আমি তাহলে আপনাদের কাছে জানতে চাই, যে দেশের মধ্যে নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, সুন্নি প্রেমিক আছে, ওই দেশের মধ্যে সুন্নিয়তের নবী ওয়ালির দুশ্মন আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই?
আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন, চায়ের মিষ্টি মিষ্টি কথা মন দেন ফিরে যান, ইমান বেচা যাবে না, ইমান বিক্রি করা যাবে না। সহিহ বুখারী কিতাবুন নিকাহ ফুতুহুল বারী ইবনে হাজার আসকালানি তার একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা এনেছেন। হযরতে আব্বাস গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছেলে জানে না, মেয়ে জানে না, বাবা জানে না, মা জানে না, একমাত্র জানে নবী, একমাত্র জানে আল্লাহ। 10 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে গভীর রাতে ইহুদি মালিকের বাড়িতে আসলো হযরতে আব্বাস। ইহুদি মালিক ডাক দিয়ে কয়, আব্বাস রে, দিনের বেলা আমার খেজুরের বাগানে চাকরি করে আজকে 30 বছর, কিন্তু রাত্রে গভীর হলে জানি তুমি কোথায় চলে যাও। 1 বছর 2 বছর আমি 10 বছর দেখলাম, আজকে তুমি সত্য করে বলে কোথা থেকে তুমি আসছো। এবার আব্বাস বলে, আমি তো মুসলমান, সত্য বলবো। মুসলমান মিথ্যে বলতে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মুসলমান নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না। জোর কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আব্বাস আমি মুসলমান, মিথ্যে কথা বলবো না, নয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে আমার দাঁড়াইতে হবে। এবার তে ঠাস করে বলে, মালিক গো, আমি এমন একজন নবীর কালিমা পড়েছি যে কালিমার খবর 10 বছর দুনিয়ার কেহ জানে না। আজকে যেহেতু দরাত পড়ছি, মিথ্যে বলে আর কোনো লাভ নাই, আমার মরণ হইল, আমি সত্য বলবো। এই জন্য নবীর প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না। জোরে কোন ঠিক কিনা? এবার নবীর প্রেমিক ডাক দেয়া কই, মালিক গো, এমন একজন নবীর কদম মুবারক থেকে আমি আসছি গো মালিক, যেই নবীর কদম মুবারকে কিছুক্ষণ সময় থাকতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়। নারে তাকবীর। গভীর মনোযোগ, নবীর মহব্বতে যারা বসে রয়েছেন আমার ভাইয়েরা, আপনারা অত্যন্ত ভাগ্যবান। গভীর মনোযোগ। হযরতে আব্বাস যেই মাত্র নবীর কথাটা শুনছে, ইহুদির মালিকের শরীরে তেল গরম করে ফিডো ডাইলা দিলে যেমন সাত করে ওঠে, গরম তেলের মধ্যে কাতলা মাছের সাহারা ছাইরা দিলে সাত করে ওঠে। নবীর কথা শোনার মাত্র ইহুদির শরীরে আগুন জ্বলা উঠছে। নাউজুবিল্লাহ কন। আমরার মধ্যে কিছু মুসলমান আছে না, মিলাদ কিয়ামের নাম শুনলো শরীরে আগুন ধরে, সারা রাত দাঁড়ায় থাকতারে। কিন্তু নবীর জন্য একটা মেয়ে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা কোয়ার দুর্ভাগ্য তার। যেরকম ঠিক কিনা? তার কপাল ফোরা। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আব্বাস ডাক দিয়ে কই, মালিক গো, আমি দুজাহানে বাদশা নবীর কদম মোবারক থেকে আসছি। মালিক ডাক দিয়ে কই, এ আব্বাস, তুমি যেই নবীর কাছ থেকে আসছো, তোমার নবী সত্য নবী কিনা মিথ্যা নবী জানোনি? নাউজুবিল্লাহ। কি আপনারা কি ঘুমাই গেছে না নাকি? কারা কারা ঘুমাইছে না হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঘুমাইছে। ঘুমাই গেলে হাত তুলে কেন? বোঝা গেছে আপনারা সজাগ। যেরকম ঠিক নেই, আপনারা জোশে উড়াইলেছেন হাত। আমার ভাইরা, গভীর মনোযোগ, অত্যন্ত সুন্দর কথা রে ভাইরা। এবার আব্বাস ডাক দিয়ে কই, মালিক গো, আসমান যেমন সত্য, চন্দ্র সূর্য যেমন সত্য, আমার নবীও তেমন সত্য। সুবহানাল্লাহ। হযরতে আব্বাসের মালিক কয়, না, বিশ্বাস করি না, তোমার নবী সত্য নবী কিনে একটা প্রমাণ কইরা দিবা। আব্বাস কয়, কি প্রমাণ কইরা দিব? মালিকে কয়, এমন একটা প্রশ্ন করমু যাতে মোহাম্মদ আটকায়া জাগা। আসমানের নিচে জমিনের উপরে এমন মায়ের সন্তান জন্ম হয় নাই আমার নবীরে আটকানো। যেরকম ঠিক কিনা? আমার নবী সামনে যেইভাবে আমরা দেখি, পিছনে কি দেখি না? সামনে যেমন দেখতেন, পিছনে না তাকায় তেমনই দেখতেন। জাগ্রত অবস্থায় নবী যা দেখতেন, ঘুমাইলেও তা দেখতে পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
ডেকে ডেকে বলে, মালিক আপনি কি প্রমাণ চান বলেন। মালিক বলে 20 বছর 25 বছর কমে খেজুর গাছ খেজুর দেয় না। তোমার মালিক যদি, তোমার নবী যদি 1 বছরের খেজুরের চারা থেকে যদি ফাঁকা খেজুর আইনা দিতে পারে, মনে করব তোমার নবী সত্য নবী। আব্বাস মনে মনে কয়, আমার নবী 1 বছরের খেজুরের চারা লাগবো না। নবী এমন নবী, আকাশের সূর্যরে ইশারা করছে 2 ভাগ হইয়া জমিনে বইরা গেছে, ডুবয় সূর্য 2 ভাগ গেছে, ইশারা করছে উইটা গেছে। আমার নবীরে তুমি চিনো না, এটা কোনো ব্যাপার না। নবীর দরবারে যাবে, মুজিজা প্রমাণ করবে, নবী সত্য নবী প্রমাণ করবে। হযরত আব্বাস বলে, আমার নবী যদি 1 বছরের খেজুরের চারা থেকে যদি খেজুর এনে দিতে পারে, তুমি কি করবা? মালিক তো ইহুদি কাফের, সে বলে এটা পারতো না, সম্ভব না। আমি একটা ওয়াদা কইরা লাই, তোমার নবী যদি পারে আমার 14 গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। নারে তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য জনক কবি বলেছিলেন, দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার গো নবী, একবার রাশিয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার রাশিয়া। জবান করবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে শুনেন। মালিক কো যাও, আব্বাস কো যাইতাছি। মালিক কম, তুই মুসলমান হইছস, তুই তো যাবি গা, আমার বাড়িতে তুই আর আসতি না। আব্বাস, তুমি হয়তো আমার বাড়ি জীবনের জন্য চাইরা যাইবা, নয়তো আমার বাড়ি ছাড়বা, নয়তো মোহাম্মদের কালিমা ছাড়বা। গভীর মনোযোগ। আব্বাস ডাক দিয়ে কো, আপনার বাড়ি কেন? গোটিয়া দুনিয়া ছাড়তে পারবো, কালিমা ছাড়তে পারবো না। আল্লাহ, আমরা নবীর জন্য দরকার হলে জীবন দিব, ঈমান সুন্নিয়ত ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? হাত ধরে ঠিক কিনা? আমার ভাই না, এবার মালিক নবীর কাছে যাইবা, যাও সমস্যা নাই, তবে তোমার শরীরের যে পোশাক, তোমার শরীরে যে জামা জোড়া লুঙ্গি আছে, এগুলা আমার দেওয়া, এই পোশাক গুলা খুইলা তোমার নবীর কাছে যাও। আব্বা চিন্তা করলেন, আমি কি কালিমার মালায় গলায় রাখবো নাকি পোশাক গুলা শরীরে লাগবো? কালিমা রাখলে পোশাক ছাড়তে হবে, পোশাক রাখলে কালিমা ছাড়তে। কেমন একটা পরীক্ষার মধ্যে পড়লো। আমার আল্লাহর একটা ডাক দিলেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, সামিউ বাসির নাম আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ। জবান করে আল্লাহু আকবার। আমার আল্লাহরে করুণ সুরে ডাক দে। বান্দা যখন আল্লাহরে ডাক দে, আল্লাহ একটা ব্যবস্থা করে কিনা। গভীর মনোযোগ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে জামাটা খুললেন, লুঙ্গিটা খুললেন, চোখটা বন্ধ করে আল্লাহ নবীর দরবারে একটা দৌড় মারল। নবীর দরবারে যাইয়া ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোথায় গো নবী গো? আপনার কালিমা পড়ার কারণে আমার শরীর থেকে সুন্দর পোশাকগুলা
ছাড়তে হয়েছে গো নবী, আমার ইজ্জত বলতে আর কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্বাস রে চিন্তা করিস না, এই কালিমার মালার জন্য সবার আগে জান্নাতের কাতারও তোমারে দেখা যাইব। নারে তাকবীর। কষ্ট হচ্ছে ভাইরা আমার, ভাইরা এমন জায়গার মধ্যে আলোচনার যে 2-4 ঘন্টা করলো শেষ হবে না, গভীর মনোযোগ। আমার ভাইরা হযরতে আব্বাস নবীর দরবারে গিয়ে চোখের পানিটা ছেড়ে ছেড়ে কান্দেন। রাত্র প্রায় 10:30টার উপরে বেজে গিয়েছে, উপরে 5 মিনিট আর বেশি হয়েছে, 10:35 বাজে। অনেক ওলামায়ে কেরাম আছেন তো, দয়া করে হুজুরকে নিয়ে আসেন। হুজুরা বসে থেকে কষ্ট পাচ্ছেন, দয়া করে নিয়ে আসেন। আমিও চলে যেতে হবে, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাইভেট কারটা। আমি আরেকটা, আমার এক বন্ধুর মোটর সাইকেল আমাকে নিয়ে আসছে। মারহাবা বলেন। অনেক এদিক দিয়ে আমার পাঞ্জাবি একটা ছিঁড়ছে, পায়জামাও ছিঁড়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করছে, জোরে বলেন আমিন। এরপরে আমার এক চাচা মারা গেছে, মনের মধ্যে অনেক কষ্ট। আপনাদেরকে মন মাথানো, সুলনা মন দিয়ে আলোচনা পেশ করার সেই শক্তি সমর্থ আমার নাই। এরপরে আল্লাহ দয়া করছেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে কয় সারে কে গো? আমার দরজার সামনে করুণ সুরে চোখের পানি ছেড়ে কান্দে। সুরটায় আমার চিনা চিনা লাগে। আয়েশাকে ডাক দিও, আয়েশা আমার শরীরের চাদরটা তুমি দাও গায়ে, আমার শরীরটা ডেকে আমি নিচে যাই। দরজাটা খুললেন, চায় দেখেন উলঙ্গ অবস্থায় হযরতে আব্বাসকে দেখা যায়। নবী ডাক দিয়ে, আব্বাস তোমার কেন এই অবস্থা? আব্বাস ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কারণ। নবী গো কি কারণ? কালেমা পড়ার কারণে এই অবস্থা। আজকে আমরা টুপি মাগনা পেয়েছি, কোরআন মাগনা পেয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাত মাগনা পেয়েছি, নামাজ মাগনা পেয়েছি, ইসলাম মাগনা পেয়েছি। এই জন্য আমরা কদর করতে চাই না, জোরে কোন ঠিক কিনা? নবী ওলি মাগনা পেয়েছি, নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা কাঁদছেন, আমরা মাগনা পেয়ে গেছি বিনা দরখাস্তে, জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কয়, আব্বাস কালিমার মালা গলার পরার কারণে আজকে তোমার উলঙ্গ হতে হয়েছে, এর বিনিময়ে তুমি দুনিয়াতে কি চাও বলো? আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জান্নাতের 1 নম্বর কাতারে আমার এই বান্দা থাকবে। আমরা জান্নাতে 1 নম্বর কাতারে নবীর সাথে থাকতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে দেখেন। আমার ভাইরা শোনেন, আলোচনাটা সামনে নিয়ে আমি শেষ করে দিব। হুজুরকে দয়া করে নিয়ে আসেন, গভীর মনোযোগ। হযরতে আব্বাস চোখের পানি ছাড়তে ছাড়তে বুক ভিজে গিয়েছে। মনে হয় চোখের পানি দিয়ে একটা সাগর হয়ে যাবে, ওই সাগরে নৌকা চলবে। চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আব্বাস আর কাইন্দো না রে আব্বাস, আর কেঁদো না। আজকে তুমি কি চাও বলো? তুমি যদি বলো 1 হাতে আকাশের সূর্য আর 1 হাতে আকাশের চন্দ্র আমি তোমার আইনা দিব। নবী হযরতে আব্বাস কেঁদে কেঁদে বলে, নবী গো, দুনিয়ার কোনো বাহাদুরি রাজা বাহাদুর আমি হতে চাই না, দুনিয়ার কোনো ধনী ব্যক্তি হতে চাই না গো নবী। একটা মুজিজা যদি আমার মালিক দেখায় দিতে পারেন, 14 গোষ্ঠী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নারে তাকবীর। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই রে তোরা, নবীর দিনে আয়। চিৎকার দিন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার রাসূলের মনোনীত জামাত, ঠিক কিনা বলুন? আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতের প্রেমে পাগল হয়ে যাওয়া, এর মানে হলো এটা।
আহলে সুন্নাত ওয়াল জামাত এর অর্থ কি? নবী, নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। ওই নবীকে ভালোবাসে যারা তারা ঈমানদার, বলেন সুবহান। ওই নবীকে ভালোবাসে না যারা তারা বেঈমান। ওই নবীকে ভালোবাসে যারা তারা জান্নাতি। ওই নবীকে যারা ভালোবাসে না তারা জাহান্নামী। ঠিক কিনা? একদম সোজা ওয়াজ। হযরত আব্বাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি সব সময় আসতে চাই। আমার ইহুদি মালিক বিশ্বাস করে না আপনাকে, একটা মুজিজা দেখাইয়া দেন। কি মুজিজা? আপনি যদি 1 বছরের খেজুরের চারা থেকে যদি খেজুর আইনা দিতে পারেন, তাহলে আমার মালিকের 14 গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, আব্বাস রে, আমি নবী যে কেমন নবী, আমি নবী যে কেমন রহমতের নবী, আমি নবী যে কেমন বরকতের নবী, তোমার মালিক আমারে চিনে না, চিনে না, আমার সম্পর্কে জানে না, জানে না। জানলে এ কথা বলতে পারতো না। 1 বছরের খেজুরের চারা লাগবো না, আমি একটা শুকনা বিচি আমার হাতে নিব। এই বিচিটা জমিনে রাখতে দেরি হবে, সেকেন্ডের মধ্যে গাছ হইয়া ফুল দিয়া ফল ফাঁকা ফাঁকা হাজার হাজার মন খেজুর দিয়া দিব। নারে তাকবীর। সেই নবী হইল আমগো নবী। সেই নবী কি? আমগো নবী। ওই নবীরে আমরা চিনি। ও নবীজি, আপনার কথা মনে হইলে গো সে যায় নয়ন জলে, হাইরে বুক বেশে যায় নয়ন জলে, কেমনে থাকি চাহিয়া, দেখা দেন গো মায়ার গো নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার গো নবী, একবার আসিয়া। জবান খুলে বলেন মারহাবা। নারে তাকবীর। আপনারা কষ্ট পাইতেছেন? আমি একটা নবীর ঘর মাদ্রাসা করেছি, মারহাবা বলেন। 40 হাত লম্বা একটা ঘর তুলছি, ছাত্র জাগালো না, আর একটা ঘরের প্রয়োজন। ছাত্র পড়বে, সুন্নি মাদ্রাসা, নবী প্রেমিক হবে, আলেম হবে, হাফেজকারী মাওলানা হবে। আমরা কি সবাই আপনারা একটু সাহায্য করতে পারবেন না? ইনশাআল্লাহ সবাই পারবেন তো আল্লাহর রহমতে। যার যার জায়গার থেকে একটা বাঁশের টাকা, একটা অ্যাঙ্গেলের টাকা, একটা টিনের টাকা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য না, আমি মাদ্রাসার কমিটির কাছে পেশ করবো যে এটা আহমদপুর থেকে এটা দিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন সবাই? নবীকে মোহাব্বতে আল্লাহ দিয়া দন চাই মন, কেড়ে নিতে কতক্ষণ দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, নবীর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। জোরে কোন ঠিক না বেটি? একটু বিসমিল্লাহ করে পরটা সবাই একটু হাত দিন। ইনশাআল্লাহ আমি চলে যাব।